সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো একক আবিষ্কারকের নাম নেই, বরং এটি মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে। প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ায় মানুষ যখন প্রথম বাসস্থান নির্মাণ শুরু করে, তখনই এর যাত্রা শুরু হয়। সময়ের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোর প্রয়োজনে এর ভিত্তি স্থাপিত হয় এবং 1771 সালে জন স্মিয়াথন নিজেকে প্রথম সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করেন, যার ফলস্বরূপ এটি একটি পেশা হিসেবে পরিচিতি লাভ করে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিবর্তন। প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব 4000 থেকে 2000 সালের মধ্যে মিশর ও মেসোপটেমিয়ার মতো প্রাচীন সভ্যতাগুলোতে মানুষ যখন বাড়িঘর, রাস্তায় এবং জল সরবরাহের মতো অবকাঠামো নির্মাণ শুরু করে, তখন থেকেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যাত্রা শুরু হয়। মধ্যযুগ রোমান সাম্রাজ্যের সামরিক প্রকৌশলীরা তাদের বিশাল অবকাঠামো, যেমন সেতু ও জল সরবরাহ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে এর বিকাশ ঘটান। এটি ছিল সামরিক প্রকৌশলের পর প্রাচীনতম প্রকৌশল শাখা। আধুনিক যুগ 1771 সালে জন স্মিয়াথন নিজেকে প্রথম সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করেন এবং অ্যারিস্টন লাইট হাউস নির্মাণ করেন। পরবর্তীতে স্মিয়াথন সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স গঠিত হয়, যা এই পেশাকে আরও সুসংহত করে। বর্তমান যুগ বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরিধি অনেক বিস্তৃত এবং এর মধ্যে বিভিন্ন বিশেষায়িত শাখা অন্তর্ভুক্ত, যেমন জল সরবরাহ, নিষ্কাশন, সেতু, রাস্তা, ভবন এবং বাঁধ নির্মাণ। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আধুনিকায়ন। সামরিক প্রকৌশল থেকে পৃথকীকরণ। অষ্টাদশ শতকের আগ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং মূলত সামরিক কাজের জন্য ব্যবহৃত হতো। 1800 শতকে পুরকৌশলে সামরিক প্রকৌশল থেকে আলাদা একটি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা। 1747 সালে ফ্রান্সে ইকোলে ন্যাশনাল দে পতে এসসে ন্যাশনাল স্কুল অব ব্রিজেস অ্যান্ড হাইওয়েজ প্রতিষ্ঠিত হয়, যা ছিল বিশ্বের প্রথম সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে পুরকৌশল একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। ঊনবিংশ শতাব্দী এবং পেশার বিকাশ। শিল্প বিপ্লবের সময় স্টিল এবং লোহা ব্যবহারের কারণে আরও জটিল কাঠামো নির্মাণ সম্ভব হয়। রেলওয়ে, খাল এবং আধুনিক শহরের অবকাঠামো তৈরি হয়। 1818 সালে লন্ডনে ইনস্টিটিউশন অব সিভিল ইঞ্জিনিয়ার্স ICE প্রতিষ্ঠিত হয়। 1852 সালে আমেরিকায় আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স ASCE গঠিত হয়। এভাবে হাজার বছর বিবর্তন এবং উদ্ভাবনের মধ্য দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং একটি সুসংগঠিত এবং বৈজ্ঞানিক পেশায় পরিণত হয়েছে, যা আমাদের আধুনিক সভ্যতার ভিত্তি গড়ে তুলেছে।